কারণ এরা যে সমস্ত বদমাইশিগুলো করছে, যত 20 তারিখ এগিয়ে আসছে তত ওদের মধ্যে একটা প্যালপিটিশন তৈরি হচ্ছে যে এইবার বোধহয় আমাদের সিংহাসনটা যাবে, এইবার বোধহয় আমাদের জেলের ভেতরে ঢুকতে হবে। জেলের ভেতরে তো ঢুকতেই হবে, এই তো একেবারে লিখন, জেলের ভেতরে আপনাদের ঢুকতে হবে। আর ওই ডক্টর ইউনূস যাচ্ছেন না, এই যে 20 তারিখ যে উনি বেরিয়ে যাচ্ছেন, ডক্টর ইউনূস কিন্তু ফেরার সম্ভাবনা একেবারে 10%। তার কারণ তিনি ঢাকায় বসে যমুনা ভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে তিনি ফোন করছেন এবং তিনি যোগাযোগ করছেন, ডেকে পাঠাচ্ছেন যারা যারা আছে রাষ্ট্রদূত। ইতিমধ্যে কানাডা এবং ফ্রান্স তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আমি বলেছিলাম না যে আমেরিকাকে চটিয়ে কেউ জায়গা দেবে না। এবার আমার কথাটা দেখুন কত আস্তে আস্তে ফলছে। কানাডা এবং ফ্রান্স এরা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ডক্টর ইউনূসকে আমরা আশ্রয় দেব না, রাজনৈতিক আশ্রয় দেব না। তার চেয়ে তিনি সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশে এবং বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছেন। তার মতো মানুষ নোবেলজয়ী হতে পারেন, তার মতো মানুষ যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের প্রতিরক্ষা এবং আইনের ওপরে আমাদের একটা কুঠারাঘাত করতে পারে। ফলে ম্যাক্রন এবং ট্রুডো তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমাদের এখানে তার জায়গা হবে না। ইটালির তো জর্জিয়া মেলোনি আগেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আমার এখানে রাজনৈতিক আশ্রয় কিন্তু আর দেওয়া হবে না, সুতরাং তার মধ্যে ডক্টর ইউনূসও পড়ে যাচ্ছে। এই গেল একটা খবর। এবার দ্বিতীয় একটা খবর একটা পাওয়া যাচ্ছে, একটা বিস্ফোরক একটা তথ্য দিচ্ছে। রয়ের কাছ থেকে যে তথ্যটা প্রতিরক্ষা মন্ত্রক পাচ্ছে সেটা হচ্ছে 20 তারিখের পর বাংলাদেশে সেনা অভ্যুত্থান হলেও হতে পারে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে বাংলাদেশে 10টা ব্রিগেড আছে। এই 10টা ব্রিগেডের মধ্যে 3টে ব্রিগেড, আমাদের সংখ্যা একটু গোলমাল হতে পারে কারণ সবটাই কানে শোনা, 3টে ব্রিগেড হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে লাগানো আছে, আর 4টে ব্রিগেড নর্থের দিকে লাগানো হয়ে গেছে। তার মানে 4 আর 3 হয়ে গেল 7। একটা রয়েছে সাভারে ঢাকার কাছে, আর একটা রয়েছে। এ পর্যন্ত যত কু হয়েছে বাংলাদেশে, তো একের পর এক কু হয়েছে, কুয়ের দেশ বাংলাদেশ, পাকিস্তানের মতো। তো এই কুয়ে যত পার্ট নিয়েছিল অ্যাক্টিভলি তারা হচ্ছে 8 এবং 9, এই দুটো ব্রিগেড। 8 নম্বর হচ্ছে আপনার সাভারে, 9 নম্বর হচ্ছে মিরপুরে। এই দুটো এনসিও টু জেসিও এদেরকে কিন্তু সবাই ভয় পায়। তারাই নাকি এই সমস্ত পরিচালনা করেন এবং বড় বড় অফিসাররা তাদেরকে ভয় পায়। এ পর্যন্ত যত হয়েছে কু হয়েছে তারাই। এখন এই যে 8 নম্বর এবং 9 নম্বর অ্যান্টি জামাতি, তারা কিন্তু জামাতকে পছন্দ করেন না এবং অনেকে হাসিনাপন্থী আছেন, আবার অনেকে হাসিনাপন্থী নেই, এরকমও কিন্তু আছেন, কিন্তু তারা জামাতকে পছন্দ করেন না। ফলে সেনাপ্রধান যিনি আছেন তিনি কিন্তু একটুখানি একলা হয়ে গিয়েছেন, যার জন্য সেনাপ্রধান খুব চুপচাপ আছেন। তিনিও ভেতরে ভেতরে কোন রকমের দেশ থেকে কাটা হয়ে যাচ্ছেন, কারণ সেনাপ্রধানের অবস্থা কিন্তু খুব খলখলে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসেন, যদি কেন আসবেন তো বটেই, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন তাহলে শেখ হাসিনা কিন্তু বুঝে গিয়েছে যে আমাদের সেনাপ্রধান হিসেবে যাকে আমি বসিয়েছিলাম তার চরিত্রটা কি। সেই যে জামাতি, তাকে তো সুযোগ দেওয়া হয়েছিল, উনি মনে করেছিলেন বোধহয়
এরা ঠিক হয়ে যাবে, সুযোগ পেলে এরা ঠিক হয়ে যাবে। উনি অনেক ভুল করেছেন, তার মধ্যে এটা হচ্ছে একটা সেরা ভুল। তবে ঘটনা যাতে ওনার বিরুদ্ধে যাতে একেবারে না যায়, কারণ যারা হাসিনাপন্থী আছেন, এই এনসিও এবং জেসিওর মধ্যে যারা হাসিনাপন্থী আছেন, সেই সমস্ত সৈন্যবাহিনী কিন্তু তারা কিন্তু চায়নি হাসিনা এইভাবে মারা যাক। তাদের একটা চাপ ছিল, ফলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি করেছিলেন কি, আগে ভাগে প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তার আগে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে কেউ সেনা গুলি চালাবে না, তার মানে তোমরা চলে এসো, এসে দখল করো। তিনি 4টের সময় যে ভাষণ দিলেন, বললেন আমি সমস্ত দায়িত্ব নিলাম। দায়িত্ব নেওয়ার পর কি হলো, সমস্ত দেশটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তারপরে তো সমস্ত আইন শৃঙ্খলার 12টা বেজে গেল। এই হচ্ছে ওনার দায়িত্ববোধ। তো যাই হোক, এখন তিনিও কাটার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস প্রথম কাটুন, উনি 20 তারিখ যাচ্ছেন এবং আমার বিশ্বাস উনি 20 তারিখের পর ফিরবেন না। যে কোনো একটা দেশে গিয়ে উনি ঠাঁই নেবেনই, সে পাপুয়া গিনি হলো, সেখানে গিয়ে উনি ঠাঁই নেবেন। ওনার কিন্তু বিশ্ব ছোট হয়ে যাচ্ছে, কাল যেটা আমি বলেছিলাম, ওনার কাছে বিশ্ব ছোট হয়ে আসছে। তাহলে এখানে দুটো খবর হলো, একটা হচ্ছে আপনার 3টে খবর হলো। একটা হলো আপনার সীমান্তের কাছাকাছি যে যাবে তাদেরকে শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়েছে, সুতরাং সীমান্তের ধারে এলে সে মারা যাবে, এটা নিশ্চিত। 2 নম্বর হলো আপনার সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান হলেও হতে পারে, এবং 3 নম্বর ডক্টর ইউন কাটছেন এবং সেনাপ্রধানও কাটার জন্য সমস্ত রেডি করে রেখে দিয়েছেন। তিনিও বিদেশে প্রচুর অর্থ পাচার করেছেন, অর্থ পাচার করে নিজের মানে ভবিষ্যৎটা সুরক্ষিত করে রেখেছেন, এবং কোথায় উনি যাবেন, কার সঙ্গে কি ডিল হয়েছে তা আমাদের এখনো জানা নেই। এখন ভবিষ্যতে আস্তে আস্তে হয়তো জানতে পারবো।